অশ্লীলতার মেকানিজম এবং নোংরা স্বার্থে বাঁধা আমাদের অসহায়ত্ব। সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে নুসরাতের একটি মিউজিক ভিডিও, নাচ ময়ূরী নাচ। গানটি লেখা ও সুর করেছেন বাংলাদেশের সঙ্গীত পরিচালক তাপস এবং গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী লুইপা। আর গানটি কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার বাবা যাদব। তবে এই মিউজিক ভিডিওর চমক নুসরাত জাহান। ছেলের জন্মের কয়েক মাসের মধ্যে সব ফ্যাট ঝরিয়ে একেবারে পুরো সেক্সি ও বোল্ড অবতারে ধরা দিয়েছেন তিনি। একেবারে বলিউড স্টাইলে ভিডিওটি শ্যুট করেছেন বাবা যাদব। স্বল্প বসনে বলিউড তারকাদেরও টেক্কা দিয়েছেন নুসরাত। সোমবার সোশ্যাল মিডিয়ায় বাবা যাদব জানান, একদিনে ফেসবুকে এই ভিডিও দেখেছেন 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি দর্শক। না, এটি আমাদের নিউজ নয়, বরং এটি মেইনস্ট্রিম নিউজ থেকে নেয়া। মূল গল্পে যাবার আগে আপনারা এমন নিউজ হেডলাইন কি দেখেছেন কখনো? ধর্ষণ কেন কমছে না, বেড়েই চলেছে ধর্ষণ? না দেখার কোনো কারণই নেই। অঙ্গ ব্যবচ্ছেদ। খবরটি দেখা যাক। বলা হচ্ছে সব ফ্যাট ঝরিয়ে একেবারে পুরো সেক্সি ও বোল্ড অবতারে একেবারে বলিউড স্টাইলে ভিডিওটি শ্যুট করেছেন বাবা যাদব। স্বল্প বসনে বলিউড তারকাদেরও টেক্কা দিয়েছেন নুসরাত। পুরো বিষয় থেকে যে মেসেজ উঠে আসে তা হচ্ছে গানটি কত সেক্সি, এবং এর টেকনিক্যাল কনফিগারেশন হিসেবে উপস্থাপন করা হয়েছে গানটিতে নায়িকা কত সংক্ষিপ্ত ড্রেস ব্যবহার করেছে। এবং রেফারেন্স হিসেবে এটি উল্লেখ করতেও তারা ভুলেনি যে এ ব্যাপারে বলিউডকেও টেক্কা দেওয়া হয়েছে। প্রশ্ন করা যাক, যখন কিছু উপস্থাপনার মূল প্রতিপাদ্য হয় হাউ সেক্সি ইজ দ্যাট প্রেজেন্টেশন, তাহলে সেই উপস্থাপনা থেকে কি ফলাফল বের হবে? মিস্টার বিন দেখে মানুষ হাসে কারণ তার উপস্থাপনা ফানি। একইভাবে কোনো কিছুর উপস্থাপনা যদি সেক্সি হয় তাহলে স্বাভাবিকভাবেই যে কেউ সেক্সি ফিলই করবে। এতটুকু নিয়ে কারো দ্বিমত থাকার কোনো সুযোগ নেই। প্রশ্ন করা যাক, এভাবে যখন আইটেম সং, নাটক, সিনেমা, কাছে আসা, ট্যাবু ভাঙা, সাহসী চরিত্রগুলোর সাথে পরিচয় হওয়া, ওয়েব সিরিজ, বিনোদন, হলিউড, সংক্ষিপ্ত পোশাকের রেফারেন্স, মডেল, বলিউড, এই সমস্ত উপাদান দ্বারা অনবরত কাউকে উত্তেজিত করতেই থাকা হবে, তখন এর ফলাফল কি হবে? সাথে এও মনে রাখতে হবে সবার হাতে মোবাইল আছে, জিপি কিংবা রবির দুরন্ত সব অফার আছে, এবং পরিসংখ্যান বলছে ঢাকার স্কুল কলেজের 70% শিক্ষার্থী পর্ণ আসক্ত। এই সব কিছু মিলে যখন দর্শককে একটি সুনির্দিষ্ট উত্তেজনায় উত্তেজিত করবে, তখন এর ফলাফল কি হবে? কিছু উত্তর দেওয়ার প্রয়োজন হয় না। বুদ্ধিজীবী বাহিনী। এমন অবস্থায় সামনে আসবে কথিত বুদ্ধিজীবী বাহিনী। এরা আসবে এবং বলবে আসলে ব্যাপারটা সেটা নয়, এসব দুর্ঘটনা আসলে ঘটে কারণ ছেলে মেয়েদের মধ্যে সেক্স বিষয়ক শিক্ষা নেই, তাই তারা দূরে দূরে থাকে। এক বেঞ্চে তো অনেক দূরের কথা, এক ক্লাসেই বসতে পারে না, আলাদা আলাদা রাখা হয়, তাই আসলে এগুলো ঘটে। তাদের সহশিক্ষায় রাখা হলে, জেনারেশন ব্রেক থ্রু এর মাধ্যমে সেক্স এডুকেশনের শিক্ষা দিতে পারলেই সব ঠিক হয়ে যাবে। আমরা প্রশ্ন করছি, অর্থাৎ সমস্ত বিষয়গুলো মিলে যখন কোনো একজন শিক্ষার্থীকে উত্তেজিত করতেই থাকবে এবং এরপরে সে স্কুলে এগুলোর ব্যাপারে শিক্ষা পাবার সাথে সাথে পার্টনারও পেয়ে যাবে, তখন দুর্ঘটনা আরো কমে যাবে। সিরিয়াসলি, আমাদের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, নিজেদের জিজ্ঞেস করুন ধর্ষণ কমছে না কেন? স্বীকার করে নেই। বেশ, তাহলে স্বীকার করে নেওয়া যাক আমাদের সিস্টেমে বড় রকম গলদ রয়েছে, ফাঁকি রয়েছে। এই সিস্টেম আমাদের সামনে বিনোদনের নামে প্রমোট করে যৌনতা, ট্যাবু ভাঙার নাম দিয়ে আমাদের সামনে বিকৃতির রাস্তা খুলে দিবে, সাহসী চরিত্রের নাম দিয়ে তারা শিখাবে অবাধ্যতা এবং সকল শালীনতার সীমা অতিক্রম করা। স্বীকার করছেন তো, কথিত বোদ্ধা জগতে বা রূপালী পাড়ায় সাহসী চরিত্র বলতে বোঝানো হয় চরিত্রটি কত খোলামেলা কিংবা কত বিকৃত। এভাবে তারা বিনোদনের নামে, শিক্ষার নামে, রোল মডেলের নামে, আর্ট এবং কালচারের নামে, সংস্কৃতির নামে, ফ্যাশনের নামে, উগ্র না হবার নামে, কাছে আসার নামে, দ্বিধা ভাঙার নামে, ভালোবাসার নামে, তারুণ্যের নামে সম্ভাব্য সমস্ত রকম উপায়ে আমাদের সামনে অনবরত শুধু অশ্লীলতাই প্রচার করে যাচ্ছে। এবং এরপরে আপনি কি আশা করেন? আপনার সন্তানের সামনে যৌনতা প্রচার করা হচ্ছে এবং আপনি তাকে বিয়ে দিবেন না কারণ সে এখনো দিহানের বয়সের। তার শিক্ষা ব্যবস্থা তাকে আনুষ্কার পাশে বসাবে এবং আপনি আশা করেন ওরা আর কি করবে, ওরা তো শিশুই। এটা কি আদৌ সম্ভব? মুখোশ উন্মোচন।
এই সমস্ত কিছুই আমরা খুব ভালোভাবেই জানি। এই দুষ্টচক্রের প্রতিটি অলি গলি আমাদের পরিচিত। আমরা জানি অন্ধগলি কোথায় গিয়ে শেষ হয় এবং শেষ মাথায় কি হয়। কিন্তু একই সাথে আমরা নিজেরা মুখোশ পরে থাকি। কিছু তো করা দরকার, না হলে তো আমরা সরাসরি জিনা ব্যভিচারের দায়ে দায়ী হয়ে যাব। কিন্তু নিজেদের নোংরা স্বার্থ, প্রবৃত্তির তাড়নাগুলোই বা কিভাবে ছেড়ে দিই? তখন আমরা অনেক রকম আলোচনা নিয়ে আসি, তত্ত্ব কথা নিয়ে আসি। একটি মিথ্যাকে আরো শত মিথ্যা দিয়ে সত্য বানাতে চাই, কিন্তু সেই শত মিথ্যা আমাদের শতবার আঘাত করেই ছাড়ে। এবং এই নির্মম সত্য আমরা ততক্ষণ পর্যন্ত স্বীকার করি না যতক্ষণ না আমরা নিজেরা সেই আঘাতের সাক্ষ্য হই। মনে আছে আপনাদের সেই টিএসসির ঘটনা, 31st নাইটে তরুণী শ্লীলতাহানির ঘটনা? সেই তরুণীর জন্য উক্ত ঘটনার আগ পর্যন্ত 31st ছিল নিজের প্রবৃত্তির চাহিদা, নিজের কথিত স্বাধীনতা, মুক্ত বিহঙ্গ। কিন্তু সেই দুর্ঘটনার পরে তারা জানতে পারল এর মূল্য আছে। এটি তখনই মাত্র স্বীকৃতি পেল যখন আঘাত চলেই আসলো, তাই নয় কি? দিহান আনুশকা দুর্ঘটনার দিনেই প্রথম সাক্ষাৎ করেছিল, এটা ভাবা দুঃসাহস। কিন্তু দুর্ঘটনার দিনই কেবল তাদের অভিভাবক সরব ছিলেন। কি অদ্ভুত নিচুতা, কি ভয়ঙ্কর স্বার্থপরতা! তবুও তারা বলবে না, দিহান এবং আনুশকা তোমরা আলাদা বসবে, আলাদা থাকবে। সমাধান: আমরা উপরে চ্যালেঞ্জ দিয়েছিলাম, ধর্ষণ কেন কমছে না? এর উত্তর আমাদের দেবার প্রয়োজন নেই, বরং নিজেদের প্রশ্ন করুন। দুনিয়ার যেখান থেকে ইচ্ছা মডেল, নমুনা, উপাত্ত নিয়ে নিজেদের প্রশ্ন করুন। এর ফাঁকে আমরা বরং বলে দেই, ধর্ষণ কমবে না। কারণ আগুন থেকে আপনি যেমন উত্তাপ আলাদা করতে পারেন না, ঠিক একইভাবে এই সমাজ ব্যবস্থা থেকে ধর্ষণের ঝুঁকি আপনি কমাতে পারবেন না। এটা সম্ভব না। আমরা প্রমাণ দিয়ে এসেছি কিভাবে একটি সমাজ ব্যবস্থা দিন রাত সকল রকম উপায়ে আমাদের সামনে অশ্লীলতাই প্রচার করে যাচ্ছে। এই অশ্লীলতা কখনো আপনার কাছে বিনোদন, কখনো ধর্ষণ, কিন্তু আপনি মানতে নারাজ। যেটি আপনার কাছে ধর্ষণ, সেটি অপরপক্ষের কাছে বিনোদন। কেউ ধর্ষণকে ধর্ষণ মনে করে ধর্ষণ করে না, বরং বিনোদন এবং প্রবৃত্তির প্রবল তাড়নাতেই ধর্ষণ করে। এবং তাকে সে অবস্থায় কে নিয়ে গেছে জানেন নিশ্চয়ই। তাই লিখে নিতে পারেন, এই সমাজ ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কখনোই এই অবস্থা থেকে আমাদের মুক্তি দিতে পারে না। এটি তার জন্মগত সীমাবদ্ধতা, এটি মানবরচিত সিস্টেমের সীমাবদ্ধতা। এর সমাধান একটি এবং শুধুমাত্র একটি, আর তা হচ্ছে যে ব্যবস্থা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। যে ব্যবস্থায় নারীদের নিরাপত্তা এমনভাবে নিশ্চিত করা হয়েছে যে আল্লাহ আদেশ করেছেন, কোনো মুমিন যেন কোনো নারীর দিকে দৃষ্টি পড়ার সাথে সাথে নিজের দৃষ্টি অবনত করে নেয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন লজ্জাস্থানের হেফাজত করতে। আল্লাহ আদেশ করেছেন অশ্লীলতার ধারে পাশেও না যেতে। কারণ তো এটিই যে আগুন থেকে যেমন উত্তাপ আলাদা হবার নয়, তেমনিভাবে অশ্লীলতা থেকে ধর্ষণ আলাদা হবার নয়। সম্মান এবং নিরাপত্তা শুধুমাত্র এবং কেবলমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামে। ইসলামকে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার মধ্যেই রয়েছে সম্মান, নিরাপত্তা, প্রশান্তি এবং উন্নতি। মেনে নিন কিংবা ফেলে দিন, সত্য তাই।